প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। তো প্রিয় দর্শক, আমি অরিজিনাল কৃষক একজন, যদি ইউটিউবার বলেন তাও বলতে পারবেন। আর আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আগে জাত চিনতে হবে। আমি একটু জুম করে দেখাই, আপনারা একটু দেখতে থাকেন যে কি পরিমাণ এই জমিতে লতা ধরছে। আপনারা একটু এই দৃশ্যগুলো একটু দেখেন। তো প্রিয় দর্শক, আমি হয়তো ফেজে আসতেছি না আজকে, আমি আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি এবং কি আপনারা প্রত্যেকটা গাছ আমি কিন্তু জুম করে দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ এই গাছে লতা আসছে, কি পরিমাণে লতা আসছে। এই জিনিসটা একটু আপনাদেরকে দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে আমি আজকে এই ভিডিওটা আপডেট দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি অরিজিনাল কৃষক একজন। আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আমি এই ভবানীপুরের ভিতরে আমার কিন্তু 8 বিঘা জমি। আপনারা যারা ইচ্ছুক আমার এই চারা নেওয়ার জন্য বা আমার প্রজেক্ট দেখার জন্য, আপনারা দেখতেও আসতে পারেন এবং চারা নিতেও আসতে পারেন। প্রিয় দর্শক, আমি শুধু এক জায়গায় বসে রয়েছি সেটা না, আপনি একটু এদিকের দৃশ্যটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণে লতা এই গাছের ভিতরে আছে। দেখেন, এটা কিন্তু আমার আরেকটা সাইড। এই যে দেখেন, গাছগুলো হেইলে পড়ছে বিদায় লতিগুলা দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি একটা দৃশ্য আপনাদেরকে বুঝাই। এই সাইডটায় কিন্তু দেখেন লতা দেখা যায় না, আর এই সাইডটায় লতা দেখা যায়। এর কারণটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই সাইডটায় গাছগুলা এদিকে হেলে পড়ছে এই বিদায় লতিগুলো এদিকে বাইয়ে আসছে। আর লতিগুলো কত লম্বা লম্বা একটু দেখেন আপনারা, এইদিকে হেলে পড়ছে। আবার এই দিকের লতিগুলো দেখেন, এই দেখেন এই দিকের লতিগুলো এদিকে হেইলে পড়ছে, কিছু লতা এদিকে পড়ছে। দেখেন, এটা কিন্তু এদিকে হেইলে পড়ছে লতাগুলো। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। দেখেন, কাণ্ডের মধ্যে থেকে এদিকে টলকে পড়ছে লতাগুলো। তো প্রিয় দর্শক, আমার এই জমিটার বয়স কিন্তু 5 মাস। 5 মাসের ভিতরে মনে করেন যে 5 মাসের প্লাস হয়েছে। আর এই লতিগুলা কিন্তু, এই যে জমিটা দেখেন, আমি এই জমিটা কিন্তু অনেক বড় বিশাল একটা প্রজেক্ট। আর আমি সার প্রয়োগ, এই জমিটা দেখেন পাতাটা কিন্তু এখনও লালচা হয়েছে, এখন সার মারবো। আমি কিন্তু মনে করেন যে 2 মাস আগে সার মারছি এই জমিতে, এখন পর্যন্ত সার মারি নাই। তারপরও আমার লতার গ্রোথ, কারণ গাছ বইলা দিবে যে সার লাগবে না লাগবে। আপনি লতাগুলা গ্রোথগুলো দেখেন। আর এটা গোড়ায় ছোট চারা থাকতে লতা হবে, যতক্ষণে আপনার চারা শেষ, মানে চারার গোড়ার লতি হারভেস্ট করা হইলেই যখন উপরে উঠে যাবে তখন প্রত্যেক কাণ্ডের থেকে লতাগুলো বের হবে, প্রত্যেকটা কাণ্ডের থেকে লতাগুলো বের হবে। আর এই রকমের দৃশ্যটা আপনারা দেখতে পারবেন সরজমিনে। যদি কেউ ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভাই, আপনার একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টের কারণে, একটা শেয়ারের কারণে হয়তো আরেকজনের ভাগ্য খুলে যেতে পারে। ভাই, এখন অনলাইনের যুগ, এখন কেউ আর বসে থাকবে না। কারণ আমি মিরাজ এবছর মনে হয় যে 2 লক্ষ উপরে আমার এই জমিটার থেকেই চারা দিছি। এই জমি থেকেই 2 লক্ষর উপরে চারা দিছি। আর ওই যে দেখেন পাতাগুলো লড়তে আছে, ওর ভিতরে লোক দেখা যায় না। ওই তোরা একটু হাত জাগা রে। ওই যে দেখেন, ওই যে হাত জাগাইতে আছে, ওই যে দেখেন ওই হাত জাগাইতে আছে। 3টে হাত, 3 জনে হারভেস্ট করছে এই 2 ব্যাগের 1 ব্যাগ লতি। এই পুরা জমিটার অর্ধেক আমি আজকে ভাঙতেছি। সেই অর্ধেকে কি পরিমাণ লতা হয়েছে আমি সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি যে কি পরিমাণে লতা আইছে এই জমিটায়। এই দেখেন এই যে লতাগুলো, আর লতাগুলোর কোয়ালিটিটা একটু আপনারা দেখবেন অবশ্যই। আর অনেকে বলেন খাটো হয় লম্বা, আমাদের খাটো খাটো হইয়া পাতা হইয়া যায়, কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কোনো পাতা হয় নাই। কত বড় লম্বা, তারপরও পাতা হয় নাই। ভাই, আপনাদের জাত চিনতে হবে, আপনারা জাত না চিনলে ক্ষতিগ্রস্ত হবেন। আমি কৃষকের বন্ধু মিরাজ, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি এই ভালো জাতটা আপনাদের কাছে তুলে দিতে পারি। অনেকে বছর 2-2.5 লাখ চারা আমি এই জমিটার থেকে দিছি, সবাই সফল। শুধু একটা প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আপনার ঘাস মারা বিষ দিছিল। আর একটা প্রজেক্টে আমি ওষুধ স্প্রে করতে বলছি, সেটা নিয়ম থেকে বেনিয়মে মারছে, সে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2টা প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছি আমি, এরাও ঠিক হয়ে যাবে। তো আশা করি আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যেন আমি এই সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। প্রিয় দর্শক, আমি যেখান থেকে আজকে ভিডিওটা দেখাচ্ছি,
এইখান থেকে মনে করেন যে আপনাদেরকে এই গাছগুলো একটু ফলো করবেন। আমি সামনের সপ্তাহে, এটা 3 দিন পর পর হারভেস্ট করা লাগে, আমি 4 দিন পরে দেখাবো। এই গাছ থেকেই আমি আবার ভিডিও শ্যুট করব, এখান থেকেই আপনাদেরকে দেখাবো। এই গাছটা ফলো রাখবেন যে কী পরিমাণে লতা আমি এখান থেকে হারভেস্ট করি। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।